আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। জব ম্যাথ এমসিকিউ সলিউশন পার্ট 14। যারা বাকি পার্টগুলো দেখেন নাই তারা এই প্লেলিস্টে দেখে আসতে পারেন। আমি আছি আতিকুর রহমান। বেজা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে গ্রেড 13 এবং উচ্চমান সহকারী হচ্ছে গ্রেড 14। শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটি কত? আচ্ছা, ধরি অনুপাত যেহেতু দেওয়া আছে, একটি সংখ্যা সমান 7ক এবং অপর সংখ্যা পাঁচক। ইংলিশও লেখা বেটার হইতো। ওকে, এবং সংখ্যা দুটি লসাগু 140, তাহলে সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে 140। লসাগুর মান লসাটুকু বের করি আমরা। এটার বের হবে 5 7 35 আর একটা এক্স, তাহলে 35x। 7 গুণন 5 গুণন এক্স, দুইটার ভিতরে এক্স আছে, একটা নেওয়া যাবে। আচ্ছা, তাহলে 35x। এখন প্রশ্ন মতে এর মান দেওয়া আছে 140, অতএব x ইকুয়াল 140কে 35 দ্বারা ভাগ করলে 4 হয়। 4 5 0, 3 4 12 আর 2 হচ্ছে 14। এখন x এর মান পেয়ে গেছি আমরা, মানে একটি সংখ্যা হবে 7x, অর্থাৎ 4 7 28। অতএব একটি সংখ্যা সাত গুণন 4, 4 7 28, এবং অপর সংখ্যা পাঁচ গুণন 4 সমান 20 পেয়ে গেছি আমরা। অর্থাৎ 28 এবং 20, 28 এবং 20 গ নম্বরে আছে। আচ্ছা, পরের প্রশ্নে আসি। একটি অপ্রকৃত ভগ্নাংশের লব হরের পার্থক্য 1। ঠিক আছে, এখন তাদের সমষ্টি দেওয়া আছে, ভগ্নাংশটি কত? ধরি ভগ্নাংশটির লব x, বা আমরা যেটা ধরতে পারেন লব x ও হর y। ঠিক আছে, অতএব ভগ্নাংশটি, এই ভগ্নাংশের কিন্তু লব বড় হবে, হর ছোট হবে।
এক্স বাই ওয়াই। এখন তাদের হরের পার্থক্য, এখন শর্ত মতে আসি। শর্ত মতে লব এবং হরের পার্থক্য সমান 1 এবং নাম্বার 1 এবং তাদের সমষ্টি এক্স প্লাস ওয়াই সমান 7। 2 নম্বরে আসি, সেটা ইজিলি এখন আচ্ছা, তাহলে 1 এবং আমরা যদি 2 যোগ করি পেয়ে যাব এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। তাহলে কত হবে? 2x সমান 8, x সমান কত হবে? 4। ঠিক আছে, একইভাবে এই মানটা যদি আমরা 1 নংয়ে বসাই, 1 নং এ x সমান 4 বসাই, চার মাইনাস ওয়াই সমান 1 বা মাইনাস ওয়াই সমান 1 মাইনাস 4 সমান কত? ওয়াই সমান 3। ঠিক আছে, এখন আমরা পেয়ে গেলাম, অতএব ভগ্নাংশটি লিখব এক্স বাই ওয়াই অর্থাৎ 4/3। এটাই হচ্ছে অ্যান্সার। কোথায় সে? 4/3, 4/3, হ্যাঁ, ক নম্বরে আছে? আশা করি সমস্যা নাই। 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 19 সমান কত? আচ্ছা, এখানে প্রথম পদ ইকুয়াল এ ইকুয়াল 1 এবং সাধারণত ডি সমান হচ্ছে 3 মাইনাস 1 সমান হচ্ছে 2 এবং 5 মাইনাস 3 সমান 2। সাধারণত কত? 2। ওকে, এখন এইখানে কতটি পদ আছে আমার তো জানি না। তাহলে আমাদের কাজ কি? পদ সংখ্যা বের করে সেই পদ সংখ্যাগুলোর সমষ্টি বের করতে হবে। আচ্ছা, অতএব পদ সংখ্যা ইকুয়াল, যেহেতু এটা সমান্তর দ্বারা শেষ পদ কত? 19 মাইনাস প্রথম পদ 1 ভাগ সাধারণ অন্তর হচ্ছে 2 এবং সাথে 1 যোগ করে দিতে হবে। সূত্র এটা 18 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 9, 9 আর 1 যোগ করলে 10, অর্থাৎ এখানে 10টি পদ আছে। তাহলে 10টি পদের সমষ্টি শেষ পদ কত? সূত্র লিখি, শেষ পদ প্লাস প্রথম পদ সাধারণ অন্তর গুণন পদের সংখ্যা। মনে করবো 2 মনে সূত্র সাধারণ অন্তর। আচ্ছা, তাহলে শেষ পদ 19 প্লাস 1 20, 20 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 10, 10 দ্বারা গুণ করলে হবে 100। এই পরীক্ষার যে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষা ছিল সেটার ম্যাথ এবং এটার ম্যাথ প্রায় সেম, জাস্ট 2-3টা ম্যাথ চেঞ্জ করেছে এই উচ্চমান সহকারী বা সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটরে। আচ্ছা, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 7, এক্স ওয়াই ইকুয়াল 12 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত? তাহলে আমরা লিখব যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 7 এবং এক্স ওয়াই ইকুয়াল 12 হলে সরাসরি আসি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল এক্স প্লাস ওয়াই অল কিউব মাইনাস 3
এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা এক্স প্লাস ওয়াই 7 কিউব মাইনাস 3 ইন্টু 12 ইন্টু 7 7 কিউব 343 মাইনাস 3 12 36 ইন্টু 7 6 সাথে 42 2 হাতের 4 3 সাথে 21 আর 4 হচ্ছে 25 3 থেকে 2 বাদ দিলে 1 6 থেকে 5 বাদ দিলে হচ্ছে 9 91 আছে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল 100 পর্যন্ত। এখানে প্রশ্ন দেওয়া হচ্ছে 99 পর্যন্ত। আচ্ছা তাহলে আমরা লিখব সূত্র হচ্ছে n ইন্টু সামগ্রিক সংখ্যাগুলোর সমষ্টির যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1 ভাগ 2। এখন এখানে সংখ্যা কতগুলো বলছে 99টি প্লাস 99 প্লাস 1 ভাগ 2। আচ্ছা তাহলে উপরে কত হচ্ছে 99 ইন্টু 100 ভাগ হচ্ছে 2। তাহলে 100কে 2 দ্বারা ভাগ করলে হবে 50। এটা শূন্য থাকুক 5 নং 45 হাতের 4 5 নং 45 আর 4 49 4950 4950 সে কোথায় এইখানে। ওকে এরপরে হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। ঠিক আছে তিন বেশি সংখ্যাটি এর অঙ্ক 2 এর সমষ্টি 3 গুণ অপেক্ষা 4 বেশি সংখ্যাটি বের করো। আচ্ছা ধরি এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। ধরি দশকের অঙ্ক সমান এক্স ওয়াই ক খ যারা মন চাই ধরবেন। দশকের অঙ্ক এক্স অতএব এককের অঙ্ক সমান এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি এক্স প্লাস 3। এখন সংখ্যাটি বের করি। এখানে একটু ঝামেলা বোঝার আছে। সংখ্যাটি সমান এখন দেখেন এককের অঙ্ক কত এক্স প্লাস 3 আর দশকের অঙ্ক কত এক্স। এখন দশকের অঙ্ক মানে কি একক দশক একক দশক শতক। আচ্ছা এখানে দশকের অঙ্ক কি সাথে কি 1 আছে না 1 দিয়ে গুণ দশকের মান কত 10। আবার শতকের মান কত 100 একক দশক শতক হাজারের মান কত 1000। সেটাই তো এইখানে এই জিনিসটাই ভুল হয় এই যে 10x। তাহলে সর্বশেষ কি হয়ে গেল একটু ইংলিশে লিখি 10x। তাহলে 10x প্লাস x ইকুয়াল 11x প্লাস 3। এই যেটাই একটু ঝামেলা লাগে আর কোনো সমস্যাই নেই। আচ্ছা এখন আসি প্রশ্ন মতে বলছে যে সংখ্যাটি এর অঙ্ক 2 এর সমষ্টির। আচ্ছা তাহলে অঙ্ক 2 কি 11x প্লাস 3 সমান অঙ্ক 2 এর সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। তাহলে এক্স না রে ভাই এক্স প্লাস 3 প্লাস এক্স অঙ্ক 2 এর সমষ্টির 3 গুণ
সমষ্টির 3 গুণ। 3 গুণ হচ্ছে তার এই যে অঙ্ক দ্বয়ের সমষ্টির এককের অঙ্ক এবং দশকের অঙ্ক মানে অঙ্কের 3 গুণ হয়েছে অপেক্ষা 4 বেশি। এই যে 4 বেশি এইটুক ধরতে পারলে আর ঝামেলা নাই, শেষ। এখন বা আরেকটু ঝামেলা আছে। 11x + 3 ইকুয়াল, এখন 3, এখন ঝামেলা লাগে যে ফুল প্রথমে গুণ করে তা কিন্তু হবে না, তাহলে হচ্ছে 2x + 3 + 4 বা 11x + 3 ইকুয়াল কত 6x প্লাস কত 9 + 4 বা 11x থেকে 6x বাদ দিলে কত হবে 5x সমান 9 আর 4 যোগ করলে হচ্ছে 13, 13 আর 3 ওয়েট 9 আর 4 যোগ করলে হচ্ছে কত 13, 13 থেকে প্লাস ডান পাশে গেলে কি হবে মাইনাস হবে, তাহলে 13 থেকে 3 বাদ দিলে হচ্ছে 10। ঠিক আছে, তাড়াহুড়ো করাই যাবে না, তাড়াহুড়ো জিনিসের ভালো হয় না, ভুল হয়। বা x ইকুয়াল 10-এ 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 2, তাহলে দশকের অঙ্ক অর্থাৎ x এর মানটা বের হয়ে গেল। এখন সংখ্যাটি লিখি, সংখ্যাটি সমান 11x + 3, 11 2 কত 22 + 3 সমান 25। আমাদের কাছে চাইছে কি সংখ্যাটি কত, তাহলে 25 আছে কোথায়, খ নাম্বারে আছে। এসব প্রশ্ন লিখিতে চান না বেটার। আচ্ছা, কিউব রুট 3 × কিউব রুট 4 পাওয়ার 6 ইকুয়াল হোয়াট, তাহলে কিউব রুট 3 পাওয়ার 6 সবার জন্যই আছে, 2 জনের জন্যই, কিউব রুট 4 পাওয়ার কত 6। আচ্ছা, এখন কিউব রুট 3 মানে কত 3 পাওয়ার 1/3 পাওয়ার 6 ইন্টু 4 পাওয়ার 1/3 ইকুয়াল 6, কারণ কিউব রুট যে কোনো থাকুক এ থাকুক, তাহলে কি এ পাওয়ার 1/3 এবং কিউব রুট যদি 4 থাকে তাহলে এই লিখলাম 4 পাওয়ার 1/3, মানে যাই থাকুক। আচ্ছা, সমান 3 পাওয়ার 6, 6কে 6 3 দ্বারা ভাগ করলে হচ্ছে কি 2 গুণন 6কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 2, তাহলে 9 গুণন 16 সমান 144। 144 আছে। ওকে, 0 1 2 5 নিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত, তাহলে আগে বৃহত্তমে আসি আমরা। বৃহত্তম সমান 5 2 1 0, ক্ষুদ্রতম ইকুয়াল 0 তো আর হবে না, তাহলে 1 0 2 5, এর কি করতে হবে বিয়োগফল, বিয়োগ করি। 10 থেকে 5 বাদ দিলে 5, হাতের 1 3 4 5 6 7 8 9 10 11, 8 হাতের 1 কিনে আসলো 1, 2 থেকে 1 বাদ দিলে 1, 5 থেকে 1 বাদ দিলে 4, 4185, 4185 ক নম্বরে আছে। 30 মিটার দৈর্ঘ্য এবং 20 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের চারিদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। আচ্ছা, আয়তাকার হয়েছে হয় না, আচ্ছা কল্পনা করে নিলাম এটার 30 20 20, এটা বাগানে 5 মিটার, এটা হচ্ছে কি 5 5 5 5 মিটার রাস্তা
রাস্তার যে ক্ষেত্রফল, এই যে এইটুকুর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে কি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমরা এই ভিতরের অংশটুকু অর্থাৎ বাগানের ক্ষেত্রফল বিয়োগ করি, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে, লেখার প্রয়োজন নেই, সময় স্বল্পতা, আয়তাকার বাগানের ক্ষেত্রফল, আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান 30 গুণন 20, 3 দুগুণে 6 আর 2টা 0, মানে হচ্ছে 600 বর্গমিটার, মিটার স্কোয়ার। এখন যেহেতু কি বলছে বাইরে, চারিদিকে মানে বাইরে, তাহলে রাস্তা সহ, আর ভিতরে বলে রাস্তা বাদে, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য ইকুয়াল 30 প্লাস, এখন 5 মিটার, দুই পাশেই আছে, এই যে এই পাশেও আছে, এই পাশেও আছে, তাহলে 5 দুগুণে 10 আর 30 হচ্ছে 40 মিটার। একইভাবে রাস্তা সহ বাগানের প্রস্থ ইকুয়াল 20 প্লাস হচ্ছে 5 গুণন 2 সমান হচ্ছে 10 আর 30 মিটার। অনেক ভালো লাগলো যে এটার ঝামেলা দেয়, কিছু কিছু অঙ্ক থাকে যে এই যে শূন্য চার অঙ্কগুলো দেয়, 21, তারপরে 22, এগুলো অঙ্ক করতে ঝামেলা সময় লাগে। এখন এটা সরাসরি করা যাবে, মানে এইটা না লিখেও মুখে মুখে করা যাবে। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল সমান 40 গুণন 30, 3 4 12 আর 2টা 0, অর্থাৎ রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল মাইনাস আয়তাকার বাগানের ক্ষেত্রফল 600 ইকুয়াল হচ্ছে 600 বর্গমিটার। কোথায় সে হচ্ছে খ নাম্বারে। আচ্ছা, পরের প্রশ্নে আসি আমরা। 100 মিটার দীর্ঘ ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। তাহলে আর বলছে যে ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত মিটার? আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। অতএব 48 কিলোমিটার সমান 48,000 মিটার। এবং 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এখানে 3600 সেকেন্ডে অতিক্রম করে সমান 48,000 মিটার দূরত্ব। সরাসরি লিখে দেই যে 30 সেকেন্ডে অতিক্রম করে ইকুয়াল 1 2 3 ইকুয়াল 30 ভাগ হচ্ছে 3600।
দুইটা শূন্য কাটা, দুইটা শূন্য কাটা, তারপরে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 15, আর 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 18, 2 36। এবার 3 দিয়ে কাটলে 3 5 15, 3 6 18। এখন 6 দিয়ে 48-এ ভাগ করলে হচ্ছে 80। তাহলে সর্বশেষ থাকতেছে হচ্ছে 80 × 5, 5 8 40, অর্থাৎ 400 মিটার 30 সেকেন্ড অতিক্রম করতেছে। এখন আমাদের বের করতে হবে যে ওইখান থেকে আমরা যদি ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিই, তাহলে আমরা সেতুটির দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে সেতুটির দৈর্ঘ্য সমান 400 মাইনাস ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য কত? 100 = 300 মিটার হচ্ছে কি সেতুটির দৈর্ঘ্য। 300 কোথায়? খ নম্বরে আছে। এটা বর্গক্ষেত্রের এক বাহু 30% বৃদ্ধি পেলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? এটা শর্টকাটে করার উপায়টাই করি আমরা। আচ্ছা, এটার একটা সূত্রটা আমি বলে দিই, যে সূত্রটা হলো প্লাস মাইনাস a প্লাস মাইনাস b প্লাস মাইনাস ab বাই 100। এখন এখানে প্লাস হবে কোথায়? প্লাস হবে বৃদ্ধি হলে, আর মাইনাস হবে হ্রাস পেলে। ঠিক আছে, তাহলে আমি এখন বসাবো। এখন কি পাইছে? বৃদ্ধি পাইছে না, তাহলে প্লাস। আর যেহেতু বর্গক্ষেত্রে দুইটা বাহু সমান, প্লাস 30 এখানেও প্লাস হবে 30 × 30 ভাগ হচ্ছে 100। আচ্ছা, 30 আর 30 যোগ করলে হবে, বাংলা ইংরেজি আর ছাড়াইতে পারতেছি না, সরাসরি ইংলিশে লিখি 60 প্লাস 3 3 9 আর 2টা শূন্য ভাগ হচ্ছে 100। 10 দ্বারা ভাগ করলে 10 10 100, 6 10 60। এখন আবার 10 দ্বারা এটা ভাগ করলে 90, অর্থাৎ 6 × 90, 6 নং। ওয়েট 10 একটা শূন্য যাবে, 9 6 নং 54 হয়ে যেতেছে না, শূন্য আসবে আমাদের। আবার একটু করি। আচ্ছা, 30 আর 30 60 প্লাস। এখন 0 0 কাটা, যে 0 আর 0 কাটা থাকবে হচ্ছে কি 9। জামালা যার দরকার কি? এই হচ্ছে 69% শতকরা বৃদ্ধি পায়। 69% কোথায় আছে? এই যে এইখানে। পরের প্রশ্ন হচ্ছে, একটি টেলিভিশন, আশা করি আগের প্রশ্ন সমস্যা নাই, তো জামালা যার প্রয়োজন নাই, সরাসরি ওটা করলেই হবে। একটি টেলিভিশন 36,000 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হলো। প্রশ্নটা গুরুত্বপূর্ণ আছে, একটু দেখি।
20% ক্ষতি হলো। আমরা তো এখানে টেলিভিশনের যে ক্রয় মূল্য জানি না, তাহলে আমরা লিখি যে দড়ি ক্রয় মূল্য ইকুয়াল 100 টাকা। এখন কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 20%। 20% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান 100 মাইনাস 20 টাকা সমান হচ্ছে 80 টাকা। এখন বিক্রয় মূল্য যখন 80 টাকা তখন ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য যখন 36,000 টাকা তখন ক্রয় মূল্যটা আমরা পেয়ে যাব। আর পরের স্টেপটা করতেছি। এখন লিখব যে বিক্রয় মূল্য টাকা হলে ক্রয় মূল্য টাকা। সরাসরি আসি, বিক্রয় মূল্য 36,000 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/80 ইন্টু 36,000 টাকা। আচ্ছা, 0 কাটা থাকবে হচ্ছে কি 10। 8 8 64 শূন্য হচ্ছে না, তাহলে 8 8 6 48 3 24 4 32 হবে না। হ্যাঁ, 2 দিয়ে চেষ্টা করি। 2 দিয়ে হচ্ছে এটা 10 আর এটা 4, এই যে 4 9 36, তাহলে সর্বশেষ থাকলে হচ্ছে 10 গুণন 9 3টা 0। চার 9 36, ঠিক আছে। 9 0 9 100। আমি আবার করি ভাই, আবার তাহলে হচ্ছে 100/80 ইন্টু 36,000 1 2 3 36,000। 0 0 কাটা, আবার 4, আবার এটা হচ্ছে কি 5, অন্যটা লিখে ফেলছিলাম। 4 9 36 আর 3টা 0 থাকবে, 1 2 3টা, তাহলে 5 গুণন 9 1 2 3, 5 9 45। এইবার ঠিক আছে, 45,000 টাকা এই টেলিভিশনের ক্রয় মূল্য। এখন আবার পরিষ্কার বলছে যে কত টাকায় বিক্রি করলে 16% লাভ হতো। সবাই লাভ খুঁজে রে ভাই, সবাই লাভ খোঁজে, অঙ্কও লাভ খোঁজে। আচ্ছা, এখন কত টাকায় বিক্রি করলে 16% হতো। এখন লিখব যে 16% লাভে বিক্রয় মূল্য সমান 100 প্লাস 16 মানে 116 টাকা। লিখব যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 116 টাকা। 1 টাকা হলে কত? সরাসরি 45,000 টাকা।
টাকা হলে বিক্রয় মূল্য সমান 116 গুণন 45,000 ভাগ 100। দুইটা শূন্য কেটে দেই, সর্বশেষ থাকবে হলো 116 গুণন 450। আমাদের গুণ করলে হবে 116 গুণন 450, 52,200 টাকা। 52,200 টাকা। কোথায় সে হচ্ছে খ নম্বরে অবস্থান করতেছে। ওকে, তাহলে আশা করি এটা কোনো সমস্যা নাই আপনাদের। পরের প্রশ্নে আসি। দেওয়া আছে 1 - 1/x = 3 হলে এখান থেকে x এর মানটা বের করি। 1 - 1/x = 3 বা x - 1 = 3 লসাগু করলাম, বা 3x = x - 1 বা 2x = -1 বা x = -half। x এর মানটা আমরা পেয়ে গেলাম -half। এখন আমাদের যা বলছে সেটাই আমরা শুধু বসাই দিয়ে অঙ্ক করলেই ডান। x² + 1/x², তাহলে -half তার হোল স্কোয়ার + 1/-half হোল স্কোয়ার। এখন মাইনাস দুইটা হয়ে গেলে প্লাস হয়ে যাবে, থাকবে হচ্ছে 1/4। 1/2 লেখেন না পরীক্ষার চাপে, আর নিচে হচ্ছে 1/4 বা উপরে লসাগু হচ্ছে 4 আর একে হচ্ছে 5 আর নিচে হচ্ছে 1/4, অর্থাৎ 5/4 ইন্টু 4/1 ইকুয়াল হচ্ছে 4 4 কাটা, শুধু থাকবে 5। অর্থাৎ এখানে বাইরে আমার মানটা হবে 5। পরের প্রশ্নে আসি। x² - x - 12 = 0 সমীকরণ 2 এর মূলদ্বয় নিচের কোনটি? আপনারা তো সবাই পারেনি, ব্যাখ্যাটা দেখেন। কেউ নাই যেগুলো পারে না, সবগুলা পারে ভাই। সেটা বলে সবাই পড়ে আসছে, আরও প্রশ্ন নিতেছি। 12, তাহলে 3 4 12, x² - 4x + 3x দিলেই হয়ে যাচ্ছে এই রাশিটা। বা x কমন নিলে x - 12 + 3 কমন নিলে x - 4 ইকুয়াল 0 0। তাহলে দুইটা মান আসতেছে, একটা হচ্ছে x - 4 আর এটা হচ্ছে কি x + 3 = 0। তাহলে দুইটা মান বের হলো x = +4 আর ইকুয়াল -3। 4 - 3 খ নম্বরে আছে। আচ্ছা, শেষ হয় না? 1 2 একটা লাস্টে না। 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? তাহলে প্রথমে আমরা অ্যাসিড ও পানির পরিমাণটা বের করি। পরিমাণটা বের করতে হলে কি করতে হবে? আমাদের অনুপাতগুলো যোগ করে সেইখান থেকে বের করতে হবে। লিখব যে দেওয়া আছে মিশ্রণে পরিমাণ 30 লিটার। এখন আবার লিখব যে মিশ্রণে পানি ও অ্যাসিডের অনুপাত ইকুয়াল 7:3। অনুপাতের যোগফল 3 7 10
এখন বের করব যে মিশ্রণে অ্যাসিডের পরিমাণ সমান 30 লিটার এর যোগফল কত 10 আর অ্যাসিডের হচ্ছে 7 30 মানে 3 গুণন 7 3 সাথে 21 লিটার হচ্ছে মিশ্রণে অ্যাসিড আছে। এখন মিশ্রণে পানির পরিমাণ বের করি। অতএব মিশ্রণে পানির পরিমাণ 30 লিটার এর অনুপাতের যোগফল কত 10 আর পানির অনুপাত হচ্ছে 3 3 10 30 তাহলে 3 গুণন 3 অর্থাৎ 9 লিটার মিশ্রণে পানি আছে। এখন বলছে যে কি পরিমাণ পানি মিশ্রিত করলে সেটা তাহলে লিখব দড়ি মিশ্রণে ক লিটার পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে। ঠিক আছে, এখন শর্ত মতে প্রশ্ন মতে দেখি। প্রশ্ন মতে আচ্ছা, এখানে অ্যাসিডের পরিমাণ কত 21, আর পানি পরিমাণ হচ্ছে কত 9, অনুপাতটা কত 3:7। এখন এই যে এখানে অনুপাতের সাথে এই যে ক ধরছি, হ্যাঁ, বা 3 নং 27 প্লাস 3 ক সমান 7 একে 7, 7 দ্বিগুণে 14, 147, বা 3 ক সমান 147 থেকে 27 বিয়োগ করলে 120 হবে, আর 120কে 3 দ্বারা ভাগ করলে 40 হবে। হয়ে গেল না? 40 লিটার। এইখানে 40 লিটার পানি মিশ্রিত করলে অনুপাত 3:7 হবে। আশা করি ক্লিয়ারলি বুঝাইতে পারছি। আপনাদের ভালো লাগলে অন্যান্য ভিডিওগুলো দেখবেন। এছাড়া জব রিটার্নের প্রশ্নগুলো, রিটার্ন বলতে এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো রিটার্নের মতোই ভাই, দেখবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যদি উপকৃত হন। দেখা হবে শীঘ্রই অন্য প্রশ্ন সমাধানে। ভালো লাগলে অন্য বন্ধুদের শেয়ার করতে পারেন, ছড়িয়ে যাক। সাবস্ক্রাইব করতে বলবেন। আজকে এই পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।